আসসালামু আলাইকুম। আজ ছিল প্রাথমিক বিদ্যালয়ের চারু ও কারুকলা। আজ আমরা দেখাবো শিক্ষার্থীদের একেবারে রুমে গিয়ে শিক্ষার্থীরা কিভাবে তাদের ছবি অঙ্কন বা নারকেল পাতা দিয়ে হাতের কাজগুলো করে থাকে। বন্ধুরা চলুন তাহলে শ্রেণীকক্ষের ভিতরে। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর আঁকা এবং নারকেল পাতা দিয়ে তৈরি জিনিস দেখতে পাবেন। আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু লম্বা। এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছে। দুটি বিল্ডিংয়ে পরীক্ষা চলছে, দোতলে দুটি রুম এবং নিচে দুটি রুম। আপনাদের ভালো লাগবে আমাদের। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কারুকলার উপকারিতা। আজ আমি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কারুকলার উপকারিতা নিয়ে কথা বলবো। কারুকলা বলতে আমরা সাধারণত বুঝি আঁকাআঁকি, কাগজ কেটে নকশা বানানো, রং দিয়ে ছবি আঁকা, মাটির কাজ, কাগজের ফুল বানানো কিংবা কাপড়ে নকশা আঁকা। ছোটরা যখন এসব কাজ করে তখন তারা যেমন আনন্দ পায় তেমনি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পায়, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। প্রথমত, কারুকলা সৃজনশীলতা বাড়ায়। একটি শিশু যখন রং নিয়ে ছবি আঁকে তখন সে নিজের মনের কল্পনা কাগজে ফুটিয়ে তোলে। যেমন কেউ হয়তো সূর্যকে লাল রঙে আঁকবে, কেউ আবার কমলা রঙে। এতে বোঝা যায় প্রত্যেক শিশুর চিন্তার ধরন আলাদা। এই সৃজনশীল চিন্তাভাবনা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী বা শিল্পী হওয়ার ভিত্তি তৈরি করে। দ্বিতীয়ত, মনোযোগ ও ধৈর্য তৈরি করে। কারুকলার কাজ করতে গিয়ে শিশুরা ছোট ছোট বিষয়ে মনোযোগ দেয়। যেমন একটি ফুল আঁকতে হলে তার পাপড়ি, রং, ডাঁটা সব কিছু ঠিকভাবে আঁকতে হয়। এতে তাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ে। এছাড়া কাজ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকা তাদের জীবনে অধ্যবসায়ের অভ্যাস গড়ে তোলে। তৃতীয়ত, মানসিক আনন্দ ও স্বস্তি দেয়। আজকাল শিশুরাও অনেক চাপের মধ্যে থাকে, পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ, কিন্তু কারুকলার মাধ্যমে তারা সেই চাপ থেকে মুক্তি পায়। রং নিয়ে খেলা করার মধ্যে এক ধরনের মানসিক শান্তি আছে। একজন শিশু যখন নিজের আঁকা ছবি মাকে দেখায় আর মা যদি প্রশংসা করে তখন সে আনন্দে ভরে যায়। এই আনন্দই তাকে আত্মবিশ্বাসী করে তোলে। চতুর্থত, শৃঙ্খলা ও সৌন্দর্যবোধ তৈরি করে। কারুকলার কাজ করতে হলে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যেমন রঙের তুলি ধুয়ে ব্যবহার করা, কাজের জায়গা পরিষ্কার রাখা, সঠিক জায়গায় কাগজ কেটে লাগানো। এতে শিশুরা শৃঙ্খলাপূর্ণ হতে শেখে। একই সাথে তারা সৌন্দর্যবোধও গড়ে তোলে, যা ভালো মন্দ বা সুন্দর অসুন্দর আলাদা করতে সাহায্য করে। পঞ্চমত, সামাজিক গুণাবলী তৈরি করে। অনেক সময় বিদ্যালয়ে শিশুরা একসাথে বসে দলবদ্ধভাবে কারুকলা করে। যেমন একটি বড় পোস্টার আঁকা বা কাগজ দিয়ে ফুল বানানো।
ক্যামেরার আলোটা সবসময় ঠিক থাকে না, হ্যাঁ, অনেক সময় এই শোনাও তুমি ঠিক আছে। হ্যাঁ চশমাটা করো পরো পরো একটু পরো, চশমাটা একটু পরো তাড়াতাড়ি পরো, বোকার মতো থাকে বলো বানাই হিসাবে যদি পড়বো।